আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম, তোমার সম্পদ দিয়ে দিছো, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবে না। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়। আহত, এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়। এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি। এটা কখনো দাবি করব না। তবে এটা নির্দ্বিধায় বলবো, আগেও বলেছি, এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে পরিবারের সদস্য হিসাবে, এখনো আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় জুলাই যোদ্ধাবৃন্দ, আহত, এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম, তোমার সম্পদ দিয়ে দিছো, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবে না। বলে, কেন পারবো না? বললাম, তোমার তো এক হাত এক পা শেষ, পা তোমার 60 টুকরা আর হাত তোমার কেটে ফেলেছে। আমাকে বলল, বাকি শরীরটা আমার এখনো আছে, তাইও দেবো ইনশাআল্লাহ। এই ভাইদের প্রতি, এই বোনদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। জীবনের সব কিছু দিয়েও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব না।